আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো তান্দুরি চিকেনের জন্য আমার যা যা প্রয়োজন ছিল সেটা আমি সবটাই গুছিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে তান্দুরি মশলা, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং সামান্য পরিমাণে হলুদ, সবটাই আমি পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি। সাথে হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজ এবং এর সাথে হচ্ছে লেবু আর হচ্ছে আপনার টক দই, সবটাই এখন পরিমাণ মতো করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিব। তান্দুরিটা হচ্ছে একটু টক টক টাইপের থাকবে, দ্যাটস ওয়াই এখানে টক দই, লেবু এগুলা ইউজ করা হয়। যাই হোক, পরিমাণ মতো করে সবটাই মশলা আমি দিয়ে দিছি। মশলাটা দিয়ে দেওয়ার পর যেন হচ্ছে টমেটো কুচি করে দিয়ে দেওয়া হয়েছে এবং এর সাথে হচ্ছে লেবু। লেবুটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যদি আপনারা খুব বেশি টক দই ইউজ করেন সেক্ষেত্রে লেবুটা চাইলে স্কিপ করতে পারেন, তবে লেবুটা দিলে স্বাদটা একটু বেটার ফিল হয়। তো যাই হোক, এখন হচ্ছে আপনার পরিমাণ মতো করে টক দই নিয়ে নেওয়া হয়েছে। তো টক দইটা এখন পুরোটাই এই তান্দুরি চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হবে। তান্দুরি চিকেনের মেইন ফ্যাক্টই হচ্ছে এটা খেতে অনেকটা টক জাতীয় বা টক স্বাদ লাগবে। এরপর হচ্ছে পরিমাণ মতো করে সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মশলাটা ম্যারিনেট করে রাখবো। বলে রাখা ভালো, ম্যারিনেট করতে আপনার মানে ম্যারিনেট আপনার মিনিমাম যদি 2 ঘন্টা করতে পারেন সেক্ষেত্রে অনেক ভালোভাবে মশলাটা চিকেনের মধ্যে যাবে। এবং যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে যে অনেক আগে থেকেই আপনারা মানে চিকেন তান্দুরি করবেন, সেক্ষেত্রে একদিন আগেও ম্যারিনেট করে চাইলে রাখতে পারেন বা আধা ঘন্টা চাইলেও করতে পারেন। এটা হচ্ছে আপনাদের উপর, যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন আপনাদের সময় যতটুকু হয় আর কি। যাই হোক, এখানে কিন্তু অনেক সুন্দর করে তান্দুরি মশলার মা মশলা সহ চিকেনগুলো খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছে। আমরা প্রায় 40 মিনিটের উপরে ম্যারিনেট করে রেখে দেন হচ্ছে এটা রান্নার জন্য চুলায় বসিয়ে দেব। আর এখানে কোনো পানি ইউজ করা হবে না। এই মাংস থেকে যা পানি আসে সেই পানিটাই মূলত ইউজ করা হবে। তো যাই হোক, এটা এখন হচ্ছে আমরা কুক করার জন্য বসিয়ে দিলাম। তো মাশাআল্লাহ দেখেন, প্রায় 25 মিনিটের মতো হচ্ছে কুক করার পর কালারটা মাশাআল্লাহ কত সুন্দর চলে আসছে। আর তান্দুরি চিকেন মানে হচ্ছে অনেক স্পাইসি থাকবে, একটু টক জাতীয় থাকবে, প্লাস খুব আপনার ঝাঁঝালো খেতে এরকম। আর হচ্ছে তান্দুরি চিকেনটা কিন্তু প্রায় হয়ে আসছে বলতে গেলে, যেহেতু ফার্মের মুরগি খুব বেশিক্ষণ রান্না করার দরকার হয় না। তো মাশাআল্লাহ দেখেন উপরে কি সুন্দর করে তেলটা ভেসে আসছে, রান্নাটা কিন্তু একবারেই কমপ্লিট। রান্না শেষে হচ্ছে কয়লার যে একটা ফ্রেগনেন্স সেটা দেওয়ার জন্য কয়লাটা প্রথমে জ্বালিয়ে দেন হচ্ছে এখানে কিছু পরিমাণে বাটার বা সয়াবিন তেল থাকলে সয়াবিন তেল দিয়ে দিবেন। এতে করে আপনার কয়লার একটা সুন্দর গ্রান পাওয়া যাবে। এরপরে চাইলে আপনারা সরিষার তেলও অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমার তান্দুরি ওখানে রান্না শেষ। এখানে হচ্ছে আমি নান রুটি বানাবো। প্রথম হচ্ছে ইস্ট, পরে হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার পরিমাণ মতো করে নিয়ে দেন হচ্ছে দিয়ে দেওয়া হলো। এই তিনটার মধ্যে একটা স্কিপ করলে কিন্তু নান রুটি হবে না। নান রুটির জন্য আপনাদের ঠিক এগুলোই দিতে হবে। যাই হোক, এখানে কিন্তু স্বাদ মতো চিনি আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এখন এটা হচ্ছে মিক্স করে নেবে সামান্য পরিমাণের। তো মিক্স করে পর হচ্ছে আপনার এখানে সয়াবিন তেল সামান্য পরিমাণে দিয়ে দিবে। খুব বেশি দেওয়া যাবে না বা খুব কম না, মানে মিডিয়াম বলতে গেলে। এখানে প্রায় 1 কেজির মতো আটা। যাই হোক, এখানে হচ্ছে টক দই দিয়ে দেওয়া হবে। আপনারা কিন্তু নান রুটিতেও টক দই ইউজ করবেন। আপনারা যদি একদম বাইরের পারফেক্টলি নান রুটি খেতে চান, একদম বলতে গেলে পিওর নান যেটা বাইরের স্বাদ, তাহলে আপনাকে এখানে একটা স্কিপ করলে হবে না, এখানে সবটাই দিতে হবে। যাই হোক, এখানে কিন্তু আপনার হচ্ছে একটা ডিম দিয়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। তো মিক্স করার পর হচ্ছে এখানে পরিমাণ মতো করে পানি দিয়ে সুন্দর করে আপনার এইটা মিক্স করবে। তবে এটা খুব বেশি আপনার যে শক্ত করে মিক্স করার ওই বিষয়টা তা না, আপনারা একটু নরম নরম করেই করবেন। এবং এটা প্রায় 20 মিনিট বলেন বা আধা ঘন্টা বলেন রেখে দিবেন। রেখে দেওয়ার পর এইভাবে হচ্ছে এটা ফুলে যাবে। ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার ফলে এটা কিন্তু এরকম ফুলে এরকম টইটুম্বুর হয়ে গেছে। এইটুকু 1 কেজি আটা দিয়ে প্রায় 20টা নান হয়ে গেছে। এখন হচ্ছে এটা নান রুটি বানানোর জন্য প্রথম হচ্ছে গোল করে নিচ্ছে। নান রুটি একটু মোটা হয়,
আপনাদের অল্প একটু নিলে হবে না, আপনাদের একটু মিনিমাম তো নিয়ে দেন হচ্ছে নান রুটিটা বানাতে হবে। আমি এখানে কোনোটা স্কিপ করি নাই, সম্পূর্ণ দেখাচ্ছি যাতে করে আপনারা খুব সহজেই হচ্ছে এই ভিডিও দেখে শিখতে পারেন। দ্যাটস ওয়াই আমি এখানে কোনো কাটাকাটি করি না ভিডিওটাতে। তো প্রথমে হচ্ছে এখানে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ বলতে খুব সামান্য না, বেশ ভালো পরিমাণে পানি দিয়ে দিছে। পানিটা ওখানে গরম হচ্ছে আর এখানে হচ্ছে নানুটি বানানোর জন্য আপনার বেলে নেওয়া হচ্ছে। নান রুটি এটা মূলত আপনার ধনিয়া পাতা দিয়ে নান রুটিটা বানানো হবে। আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন, তাছাড়া আর অন্য কিছু স্কিপ করলে কিন্তু আপনার নান রুটি হবে না। অবশ্যই সবটাই আপনাকে মানে আপনাকে এনশিওর করেই বানাতে হবে পারফেক্টলি নান যদি বানাতে চান। তো যাই হোক, এখানে হচ্ছে সামান্য পরিমাণে ধনিয়া পাতা উপরে দিয়ে দেওয়া হয়েছে এবং এর মধ্যে হচ্ছে পুনরায় আবার বেলে দিলে দেন হচ্ছে ধনিয়া পাতাটা ফিক্সড হয়ে বসে যাবে। তো এভাবে করে হচ্ছে নান রুটি বানাবো ধনিয়া পাতা দিয়ে। তবে আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। তো ওই গরম পানির মধ্যে ঠিক এইভাবেই হচ্ছে নান রুটিটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর আপনাদের কিছুটা সময় ওয়েট করতে হবে এবং যেন কোনো রকম কোনো ভিতর থেকে তাপ বের হতে না পারে, সেই ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার আরেকটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। তো এরপরেই হচ্ছে আবার পুনরায় ধনিয়া পাতা দিয়ে দেন হচ্ছে একইভাবে বেলে উপরে সুন্দর করে ফিক্সড করে দেওয়া হচ্ছে ধনিয়া পাতাগুলো। তো এভাবে করে হচ্ছে নান রুটির আপনারা পারফেক্টলি বাসায় মেক করতে পারবেন। দেখেন কত সুন্দর লাগতেছে, দেখতেও সুন্দর লাগে ধনিয়া পাতাটা। আর অনেকে ধনিয়া পাতার গ্রান্ট অনেক ভালো লাগে। যাই হোক, দেখেন কত সুন্দর ফুলে আসছে কিন্তু অলরেডি। তো সামান্য পরিমাণে পানি রয়েছে, তো পানিটা যখন একদম শুকিয়ে আসবে দেন হচ্ছে এটা উল্টিয়ে দিতে হবে। তবে খুব বেশি কিন্তু পানি না, পরিমাণ মতো করে পানি দিতে হবে অবশ্যই। তো দেখেন পানিটা যখন শুকিয়ে আসছে তখন হচ্ছে এটা উল্টিয়ে দিছে আর কালারটা কত সুন্দর হয়ে আসছে। আর এর মধ্যে হচ্ছে বাটারটা ব্রাশ করে দেওয়া হবে। বাটার নানে তো অবশ্যই বাটার দিতে হবে। আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবে, সেটা হচ্ছে গার্লিক নান, ভেরি সুন। আমি এই ভিডিওটা আপলোড করবো, যদি আপনারা এই ভিডিওটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। মাশাল্লাহ, অনেক সুন্দর করে কিন্তু রুটিটা একটা হয়ে গেছে। এরপর হচ্ছে উপর দিয়ে আবার হচ্ছে বাটার ব্রাশ করে দেওয়া হচ্ছে। বাটার নানে যত বাটার দিবেন খেতে ঠিক ততটাই টেস্ট হবে আর খুব হেলদি কিন্তু। এখানে কোনো বাইরে এরকম বাটার নান থেকে ঘরে এভাবে বানাবেন, এটা আরো হেলদি খাবার বলতে গেলে। যাই হোক, এগেইন হচ্ছে আরেকবার আপনাদের সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে গরম পানির উপরেই হচ্ছে রুটিটা দিয়ে দেন হচ্ছে ভালো করে ঢেকে দিতে হবে। তো পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসবে এরপরে দেখতে হবে যে দেখেন কত সুন্দর করে ফুলে আসছে কিন্তু অলরেডি। পানিটা শুকিয়ে গেলে দেন হচ্ছে অপর পিঠটা নিচে দিয়ে দিতে হবে। এভাবেই করে হচ্ছে আপনারা বাসায় খুব সহজেই বাটার নান বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি অবশ্যই এই ভিডিও দেখে এরকমভাবে ঠিক এভাবেই বাহিরের মতো বাটার নান বলেন বা তন্দুরি চিকেন বলেন, টেস্টটাও যদি সেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, এখানে হচ্ছে আবার হচ্ছে বাটার ব্রাশ করে দেওয়া হচ্ছে সুন্দর করে। বাটারটা ব্রাশ করে দেন হচ্ছে আবার উল্টায় দেন হচ্ছে আবার উপরে বাটার ব্রাশ করে দিবে। আমার বাটার মূলত ব্রেডের সাথে খেতে অনেক ভালো লাগে। আমার বাটারের স্মেলটা অনেক ভালো লাগে, অনেকেরই ভালো লাগে ম্যাক্সিমামই। যাদের ভালো লাগে না তারা চাইলে বাটারটা স্কিপ করে জাস্ট নান রুটি হিসেবেও খেতে পারেন। যেহেতু এটা বাটার নান দ্যাটস ওয়াই বাটার দেওয়া হয়েছে। তো আমাদের অলরেডি বাটার নান মাশাল্লাহ অনেক সুন্দর করে হয়ে গেছে। ওইখান দিয়ে তান্দুরি চিকেন হয়ে গেছে। তান্দুরি চিকেনের সাথে একটা সালাদ বানিয়ে নিলাম টমেটো শসা পেঁয়াজ দিয়ে। দেন হচ্ছে রুটিগুলো মাশাল্লাহ দেখতে কত ভালো লাগতেছে, এর সাথে হচ্ছে তান্দুরি চিকেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অফকোর্স আমাকে জানাবেন। আর আমি এই যে তান্দুরি চিকেনটা যখন মেক করেছি আমাদের বাসায় আমার অনেক কাজিন ছিল, আমার ফ্রেন্ড ছিল, তাদের সাথে একসাথে খেতে বসছিলাম। তো ভাবলাম যে একটু খাবারের ভিডিওটা নেই। আমরা তিনজন মিলে একসাথে খাচ্ছি, পাশে হচ্ছে চাটনি। এটা হচ্ছে আমার ফেভারিট বলতে গেলে। আমি যে কোনো ধরনের রুটি দিয়ে বলেন এটা খেতে খুব বেশি পছন্দ করি। নানটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে বলতে গেলে, একদম সফট। এই আপনার হচ্ছে
তান্দুরি চিকেনের মশলার সাথে হচ্ছে চাটনি, তার সাথে হচ্ছে একটু সালাদ দিলে বাইটটা কিন্তু খুব স্পাইসি হয়। ইনসাইন বাইট বলতে গেলে। দেখেন একদম বাইরের মতো একদম বাটার নানটা হয়েছে। আর তান্দুরিটাও বেস্ট হয়েছে, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। আমি এর আগেও আরেকটা চ্যানেল, আমার চ্যানেলে তান্দুরি চিকেনের ভিডিও আপলোড করেছি। আপনারা যারা দেখেননি অবশ্যই দেখবেন, ভালো লাগবে। আর এই হচ্ছে সুরাইয়া, তার সাথে হচ্ছে আমরিন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।